আমি কি পাবো না আমার জামাইয়ের দেখা? সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। জীবন গল্পে আপনাদের স্বাগতম। ক্যামেরার সামনে ছোট্ট একটি বোন রয়েছে, আজ আমরা তার জীবন গল্প তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি ভালো। আপু, আপনার নাম কি? আমার নাম প্রিয়া। গ্রামের বাড়ি কোথায়? খুলনা বাগেরহাট। খুলনা বাগেরহাট। জি। আমাদের সংবাদ কিভাবে পেলেন আপনি? একটা বড় আপুর কাছ থেকে পেলাম, তার ওই জায়গাতে এসে বিয়ে হয়েছে, এখন অনেক সুখে আছে, তাই আমিও আসলাম। মাশাআল্লাহ। আপনি কি বিয়ে শাদীর জন্য এসেছেন? জি, বিয়ের জন্য এসেছি। ও আচ্ছা আচ্ছা। আপনার ফ্যামিলিতে কে কে আছে? ফ্যামিলিতে কেউ নেই, বাবা আছে শুধু। শুধু বাবা আছে? জি। প্রতিবেদনে আসার মূল উদ্দেশ্যটা কি বোন? এই জায়গায় আসার মূল উদ্দেশ্য ভালো একটা হাজবেন্ড চাই, ভালো মনের একজন হাজবেন্ড। মানে ভালো মনের হলে হবে না সুন্দরও লাগবে? সুন্দর লাগবে না, ভালো মনের লাগবে। সুন্দর জামাই চান না সুন্দর ঘর চান? সুন্দর জামাই। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, আপনার পরিবারটা চলে কিভাবে বলেন তো? পরিবার চলে অনেক কষ্টে, একবেলা খেতে পাই আর একবেলা পাই না, অনেক কষ্টে চলে। আপনার তো বাবা আছে তাই তো? বাবা আছে, কিন্তু বাবার তো বয়স হয়ে গেছে, বাবা ঠিক মতো কাজ করতে পারে না। আপনার বাবা কি কাজ করে? বাবা রিক্সা চালায়। রিক্সা চালায়? অটো রিক্সা না পা রিক্সা? পা রিক্সা চালায়। পা রিক্সা চালায়। আচ্ছা, আপনার পড়াশোনা কতটুকু বলুন? ইন্টার পাস। ইন্টার পাস। আপনার পার্সোনাল কোনো ফোন আছে? আপনার সাথে যোগাযোগ করবে কিভাবে আমাদের দর্শক? আমার পার্সোনাল কোনো ফোন নাই। তাহলে যোগাযোগ করবে কিভাবে? আপনাদের মাধ্যমে। এই বয়সে 2025 সাল, যদি যোগাযোগ পার্সোনাল ফোন না থাকে, এটা কি মানা যায়? আমার ফোন ছিল না এরকম না, ফোন ছিল, কিন্তু একটু সমস্যার কারণে ফোনটা বিক্রি করে দিতে হয়েছে। কি সমস্যা যদি আমাদের খুলে বলতেন? বাবার রিক্সা চুরি হয়ে গেছিল, তো রিক্সা ছাড়া বাবা কোনো কাজ করতে পারতো না, তাই নিজের ফোন বিক্রি করে বাবাকে রিক্সা কিনে দিছি। মানে নিজের শখের ফোন বিক্রি করে বাবাকে রিক্সা করে কিনে দিয়েছেন, কারণ যেন ঠিক মতো খেতে পারেন, তাই তো? জি। যাক, মাশাআল্লাহ, অনেক ভালো একটা কাজ করেছেন। তো আপনার চলাফেরার জন্য তো টাকা পয়সা দরকার, বা এটা কিভাবে কি করেন বলেন তো? অনেক কষ্টে আছে, ঠিক মতো খাইতে পারি না, আবার কিসের চলাফেরা। এই গত ঈদ কিভাবে কি করলেন শুনি আপনার মুখে একটু, আপনার জীবন গল্প। ঈদে আর কি করবো, ঈদে সবাই খায়, আমি তাকে থেকে দেখি, কারণ সবার বাড়িতে অনেক বড় অনেক কিছু রান্না হয়, কিন্তু আমার বাসায় কোনো কিছু রান্না হয় না। সবাই গরুর মাংস খাই ঈদে, কিন্তু আমি খেতে পারি না। ও আচ্ছা আচ্ছা, মানে গরিবের ঈদ আর কেমন হবে, তাই তো? জি। আচ্ছা, আপনি প্রতিবেদনে আসতেন কেন? একটা জীবন সঙ্গীর জন্য, তাই তো? জি। সবারই তো একটা পছন্দের মানুষ থাকে, আপনার পছন্দের মানুষটি কেমন? আমার পছন্দের কোনো মানুষ নেই, এমনিতে এই জায়গাতে আসছে, ভালো মনের একজন হলেই চলবো। তার বয়স যদি বেশি হয়? বয়স বেশি হোক, তাতে কোনো সমস্যা নেই। তার যদি অতীতে কোনো বউ থাকে, বাচ্চা থাকে? তারপর কোনো সমস্যা নেই। ভেবে বলছেন তো? এখন তো তাবাকের মতো বলতেছেন, পরে আবার উল্টাপাল্টা হবে না তো? না, কারোর সাথে প্রতারণা করবেন না তো? জি না। আবারও বলছি, কারোর সাথে প্রতারণা করলে কিন্তু আমরা এর দায়িত্ব নিব না। না, কারোর সাথে প্রতারণা করবো না। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বোন, প্রতিটা মেয়েরই তো স্বপ্ন থাকে বড় হয়ে একটা ডাক্তার হবে, কেউ হবে ইঞ্জিনিয়ার, কেউ হবে নার্স, না? আপনি কি কি হতে চান? আমার নার্স হওয়ার খুবই ইচ্ছে ছিল, ডাক্তার হওয়ার ইচ্ছে ছিল, কিন্তু গরিব বলে ওই ইচ্ছাটা পূরণ করতে পারি না। কেন? আপনি তো পড়াশোনা করছেন, যেহেতু ইন্টার পাস, আপনি তো এখনো চাইলে করতে পারেন। করতে পারি, টাকা পাবো কই? টাকা নেই, বাবা গরিব, একবেলা খেয়ে আর একবেলা না খেয়ে থাকতে হয়। যদি কোনো ভাই আপনার এই দায়িত্ব নেয় তাহলে করবেন? জি করবো। যাক মাশাআল্লাহ। পড়াশোনার যদি কেউ ওনার দায়িত্ব নিতে চান তাহলে আমাদের বলতে পারেন, আমরা ইনশাআল্লাহ ব্যবস্থা করে দিব। আচ্ছা, নামাজ পড়েন আপনি? জি। পাঁচ ওয়াক্ত পড়েন? জি। কোরআন শরীফ পড়তে পারেন? জি পারি। যাক মাশাআল্লাহ। তো আপনি আসছেন একটা বিয়ে শাদীর জন্য, তাই তো? জি। ইনশাআল্লাহ আপনার বিয়ে শাদী হয়ে যাবে, আল্লাহর উপরে বিশ্বাস রাখুন, ধৈর্য রাখুন, ইনশাআল্লাহ হয়ে যাবে। ওকে বোন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।